বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি পূর্বে চ্যাপ্টার 1-এর যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের ঘনমূলের একটি ক্লাস নিয়েছিলাম। ঘনমূলের উপরে এটি আমার দ্বিতীয় ক্লাস। আশা করি প্রথম ক্লাসের সাথে সমন্বয় করে এই দ্বিতীয় ক্লাসটি যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে ঘনমূল বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি এখানে ঘনমূল বিষয়ে দুটি কোশ্চেন্স বা দুটি সমস্যা দিয়েছি, একটি হলো আই স্কোয়ার, একটি হলো 64। তো এই দুইটার ঘনমূল বা কিউব রুটস বের করতে হবে। তো কিউব রুটস সমাধান করতে আমি ক্রমান্বয়ে এই দুইটা করাবো। এর আগে আমি সমাধান করিয়েছিলাম আই এর ঘনমূল করিয়েছিলাম বা কিউব রুটস করিয়েছিলাম। ওর সাথে বলেছিলাম যে শুধু আই এবং মাইনাস আই দুইটা একই ফর্মেটে একইভাবে করলেই হবে। এখন আমি তৃতীয় যেটা আমি করাবো সেটা হলো আই স্কোয়ারের ঘনমূল কিভাবে করা যায়। তাহলে শুরু করা যাক যে আই স্কোয়ারের ঘনমূল লিখে নিই। এখান থেকে মনে করো সমাধান যে আই স্কোয়ার এর ঘনমূল, আই স্কোয়ারের ঘনমূল এখানে আমরা জানি ঘনমূল বলতেই হচ্ছে এখানে কিউব হবে আর ভিতরে হচ্ছে আই স্কোয়ার। তাহলে আমি আই স্কোয়ারের ঘনমূল পেয়ে গেলাম। এখন ধরি যে আই স্কোয়ারের যে ঘনমূল আমি নিলাম এটা সমান সমান এক্স। আমি ধরে নিলাম, আমি যে ঘনমূল করলাম, ঘনমূল মানেই হচ্ছে কিউব করে নেওয়া। তো রুট ওভারের উপর কিউব, আশা করি বিষয়টা বুঝবে। এই যে যদি এখানে এরকম কিউব থাকে, এটা মানেই হলো যে আই 1/3 এটা। আবার যদি স্কোয়ার থাকতো তাহলে তোমরা এটা জানো যে এটা মানে হচ্ছে আই হাফ। আর হাফের জন্য এখানে কোনো কিছু লিখে নিতে হয় না, কিন্তু যদি 2 এর উপরে কোনো কিছু হয় 3 বা 4, সেক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই লিখে নিতে হবে। আচ্ছা, তো এখন দেখো আমি ধরে নিয়েছি যে কিউব এখানে হবে কিউব, আই কিউব সমান সমান এক্স। এখন দেখো আমি এখানে লিখতে পারি যে এখানে যেমন আমি এটাকে উভয় পক্ষে কিউব করতে পারি। কিভাবে? যে এটা কিউব আই স্কোয়ার, তো উভয় পক্ষে আমি কিউব করে নিলাম। তাহলে দেখো আমি উভয় পক্ষে কিউব করে নিয়েছি। এখন একটি বিষয় আমি তোমাদেরকে বুঝাই। আমি বলেছিলাম কি যে এটাকে কীভাবে লেখা যায়? আই স্কোয়ার এটাকে লেখা যায় যে 1/3। এখন 1/3 এই যে কিউবের জন্য 1/3, এই যে রুট ওভার কিউবের জন্য 1/3, আর ভিতরে তো আই স্কোয়ার আছে। তো 1/3 এর উপরে আমি আরেকটি কী করেছি, আরেকটি 3 নিয়েছি। তাহলে আমি আরেকটি 3 নিয়েছি। এখন দেখো এই 3 আর এই 3 কেটে যায়, তাহলে থাকে কি শুধু আই স্কোয়ার থেকে যায়। দেখো শুধু আই স্কোয়ার থেকে যায়। ভিতরের যেটা এর জন্য 1/3, আর উপরের যে আমি কিউব নিয়েছি, তাহলে ওই কিউব আর এই কিউব, এই 3 কেটে গেল, শুধু থাকলো কি আই স্কোয়ার, আর এখানে থাকলো এক্স কিউব। এখন দেখো আমরা জানি কি যে আই স্কোয়ার সমান সমান -1, কারণ এটি কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে আই স্কোয়ার সমান সমান -1। তাহলে আমি এখানে লিখতে পারি -1 সমান সমান কত? এক্স কিউব। -1 সমান সমান এক্স কিউব। অথবা আমি এভাবে লিখতে পারি, ঘুরিয়ে নিয়ে, এটা দরকার নেই এভাবে, আমি এভাবে লিখতে পারি জাস্ট সাইড চেঞ্জ করে। এখানে লিখতে পারি এক্স কিউব আর এখানে লিখে নিলাম আই স্কোয়ার। জাস্ট সাইড চেঞ্জ করলাম, আর কিছুই না। এখানে চিহ্ন কোনো চেঞ্জ হবে না, কারণ আমি এখান থেকে এ পাশে নিয়ে আসি নাই। জাস্ট সাইড চেঞ্জ করে এভাবে লিখতে পারি, উভয় পক্ষে একই জিনিস থাকলো। এখন দেখো তো আমি এখানে এক্স কিউব লিখলাম আর আই স্কোয়ার সমান সমান -1 লিখলাম। তো আই স্কোয়ার সমান সমান -1, আই স্কোয়ার সমান সমান -1 মানে আমি লিখতে পারি কি কিউব, আর কি এইটা এই পাশে এসে দিয়ে দিলাম হচ্ছে +1। তো +1 সমান 0। এখন যদি আমি আয়ের উপরে কিউব রাখি, তা 1, এটা হলো 1 এর উপরে যদি কিউব রাখি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। 1 এর উপর যদি কিউব রাখি মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো যে এখানে একটি সূত্র হয়েছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমি সূত্রটা এখন লিখতে পারি এভাবে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এ বি বলতে এক্স
আর 1 অর্থাৎ এ বি 1 প্লাস বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিয়ে দিই, অর্থাৎ 1 স্কোয়ার। আচ্ছা, এটি হলো আমার সূত্র, আর এদিকে 0। এখন দেখো তো আমি কি করতে পারি, এখানে আমি এটাকে এক্স প্লাস 1 আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 0 লিখতে পারি। এখন দেখো আমি লিখতে পারি সুতরাং কত এক্স প্লাস 1 সমান সমান 0, কারণ এই যে এক্স প্লাস 1 সমান এটা মানে 0, আবার এই অংশটা মানেও 0, তাহলে এখানে অতএব এক্স সমান সমান কী লিখতে পারি -1। আবার দেখো অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 0। তো দেখো এখান থেকে মিডিল টার্ম করা যাচ্ছে না, অথবা অন্য কোনোভাবে আমি এটার মান বের করতে পারি না সহজভাবে, এই জন্য আমি এখান থেকে কি করব, দ্বিঘাত সমীকরণের মাধ্যমে মান বের করব। দ্বিঘাত সমীকরণের সূত্র কি আমরা জানি, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আর নিচে আছে 2a। আচ্ছা, এখন দেখো আমরা মান বসিয়ে দিই। মানটা বসানোর আগে আমি এখানে লিখে নিই যে a সমান সমান কি, b সমান সমান কি, আমরা এখানে লিখে নিতে পারি যে এখানে a সমান সমান হচ্ছে এই যে এখানে যে এই যে এক্স স্কোয়ারের সামনে যে সহগ থাকে এটাকেই বলা হয় a। তো সহগ কি আছে, সহগ আছে কিছুই না থাকলে 1, তাহলে 1। আচ্ছা, b সমান সমান কি আছে, এই যে এক্সের যে সহগ তার মানে হচ্ছে b, তো এক্সের সহগ কি আছে 1, কিন্তু মাইনাস আছে এই জন্য -1। আচ্ছা, আর c সমান সমান এখানে c সমান সমান 1, কারণ কি c মানে যে কনস্ট্যান্ট ভ্যালু লাস্টের, তাহলে 1, তাহলে a b c এর মান আমরা পেয়ে গেছি। এখন মান বসিয়ে দিই, b এর মান কত -1, তাহলে এখানে একটি মাইনাস রয়েছে আর একটি -1। আচ্ছা, প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে লিখি b সমান সমান -1, তাহলে -1 হচ্ছে স্কোয়ার -4 a সমান সমান হচ্ছে 1 আর c সমান সমান হচ্ছে 1। ওকে, তাহলে নিচে কি হলো 2 আর a সমান সমান 1। দেখো এখন মান বসানো যাবে। আমি এখানে লিখতে পারি কি যে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে +1 প্লাস মাইনাস রুট ওভারের মধ্যে দেখো মাইনাস হচ্ছে +1 আর এদিকে হয়ে যাচ্ছে 4 আর নিচে কত থাকে 2 থাকে। তাহলে দেখো তো এটাকে আবার কি লিখতে পারি, আমি আরেকটি লাইন এখানে করে নিই। এখানে লিখতে পারি উপরে আছে 1 প্লাস মাইনাস রুট ওভার কত -3 2। দেখো এখান থেকে আমি এখানে বাকি অংশটা করে দিই। এখানে লিখতে পারি যে দেখো এখানে কত আছে 1 প্লাস, তাহলে উপরে 1 প্লাস মাইনাস, খেয়াল করে দেখো তো এখানে আছে -√3, তাহলে আমি এখানে কি লিখতে পারি -1 × 3। কারণ হলো আমরা জানি যে রুট ওভারের মধ্যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, ঋণাত্মক হলে সেটা কাল্পনিক সংখ্যা, এই জন্য আমি -1কে আলাদা করে নিয়ে 3কে আমি ধনাত্মক সংখ্যা করলাম। এরপরে 2। এবার দেখো আমরা জানি যে এই যে √1 -1 সমান সমান কি i, আর তাহলে √, থাকলো 3, তাহলে কী হবে 1 প্লাস মাইনাস তারপরে i √3 আর নিচে থাকলো কত 2। তো দেখো আমরা এখন এই মানটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো যে 2 ও i স্কোয়ারের ঘনমূল কত পেলাম, i স্কোয়ারের ঘনমূল হলো, এখন দেখো ঘনমূল হচ্ছে 3টা পেয়েছি। ঘনমূল এখানে কোনটা পেয়েছি, একটা হচ্ছে -1 আর এখানে 2টা, একটা প্লাস দিয়ে একটি মাইনাস দিয়ে, আমি একসাথে লিখে দিই 1 প্লাস মাইনাস i √3 বাই হচ্ছে 2। তাহলে দেখো যে আমি এখানে ঘনমূল পেয়ে গেছি, একটা যে এখানে x এর মান পেয়ে গেছি -1 আর এখানে যে x এর মান পেলাম সেটা হচ্ছে 1 প্লাস মাইনাস i √3/2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে i স্কোয়ারের ঘনমূল কিভাবে বের করা যায়। এবার আমরা দেখব 64 এর ঘনমূল। তাহলে শুরু করি, 64 এর ঘনমূল আমরা কিভাবে করতে পারি একটু দেখাই। তাহলে এখানে লিখে নিই 64। তো 64 এর ঘনমূল আমরা জানি, ঘনমূল মানে হচ্ছে কিউব নিয়ে আসতে হবে,
তাহলে 64-এর ঘনমূল। আচ্ছা, এখন দেখো আমি ধরে নিলাম যে ধরি যে রুট কিউব এটা হলো এক্স ধরে নিলাম। এখন যদি আমি উভয় পক্ষকে কিউব করি, আমরা জানি উভয় পক্ষকে কিউব করলে কি হবে, √64 ওপরে হলো কিউব আর এখানে হচ্ছে এক্স কিউব, উভয় পক্ষকে কিউব করলাম। আমরা জানি এই যে এই কিউব আর এই কিউব কেটে যায়, কত থাকে, শুধু 64 আর এদিকে থাকে এক্স কিউব। এখন আমরা জানি কি লেখা যায়, এটাকে আমি সাইড চেঞ্জ করে নিলাম, এক্স কিউব আর 64। এখন দেখো যে আমি লিখতে পারি কি এক্স কিউব, আর এইটাকে মাইনাস দিয়ে এ পাশে নিয়ে আসলাম, এই 64কে মাইনাস দিয়ে এ পাশে নিয়ে আসবো। এর মাইনাস দিয়ে যদি এ পাশে নিয়ে আসি, আমি জানি 64কে দেখো ভাঙা যায় কিভাবে, 4-এর উপর যদি কিউব দিই তাহলে 64 হয়। তাহলে এখানে আমি সরাসরি 4-এর উপর কিউব দিয়ে এ পাশে শূন্য হয়ে গেল, 64টাকে এ পাশে নিয়ে এসে আমি কিউব দিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আসলে এই কিউব বা সাইড চেঞ্জ সবই সূত্রে অ্যাপ্লাই করার জন্য বা সূত্রে রূপান্তর করার জন্য আমাদের করতে হয়। এখন দেখো সূত্র হয়ে গেছে, আমরা কিসের সূত্র পেয়ে গেলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস এ বি হচ্ছে এ বি প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বলতে 4-এর উপরে স্কোয়ার বি স্কোয়ার, এটা মানে কত, 0। তাহলে দেখো এখানে কত হয়, এক্স মাইনাস 4 আর এখানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16 সমান হলো 0। এখন দেখো আমি দুইটা অংশ পেয়েছি, এই একটি অংশ, এই একটি অংশ। তাহলে এই অংশ থেকে আমি লিখতে পারি কি যে সুতরাং কত, যে x মাইনাস 4 সমান 0, অতএব x সমান শুধু 4, x সমান শুধু 4। আরেকটি অংশ কি লিখতে পারি, এই অংশটা আমি এখানে লিখি, জায়গা কম এই জন্য আমি এখানে চলে আসি, যে অথবা এরপরে লিখতে পারি অথবা কোনটা আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16 সমান 0। তো দেখো এখানে মিডল টার্ম করা যাচ্ছে না বা সহজভাবে কোনোভাবে কমন নেওয়া যাচ্ছে না, এই জন্য আমি এখানে দ্বিঘাত সমীকরণ করব। তো দ্বিঘাত সমীকরণের সূত্র কি, আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার হবে, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac আর নিচে হচ্ছে 2a। তো এখন মান বসিয়ে দিলে আমরা জানি যে এখানে লিখে নিতে পারি সাইডে যে এ কোনটা, বি কোনটা, সি কোনটা। তো এখন দেখো যে আমি যদি লিখে নিই যে এখানে এ সমান কত, এ সমান হচ্ছে এই যে এখানে বা দিয়ে লিখবা যে এ সমান কত, এখানে এ সমান দেখো এই এক্স স্কোয়ারের যে সহগ এ সমান 1, বি সমান কত, এই এক্সের যে সহগ প্লাস 4, আর সি সমান কত, এই যে এখানে যে 16, তাহলে সি সমান হচ্ছে 16। তাহলে আমি এখন মান বসিয়ে দিই, মান হচ্ছে যে মাইনাস বি এর মান কত আছে 4, তাহলে এখানে দিলাম 4 প্লাস মাইনাস, দেখো এখানে বি মানে হচ্ছে 4, এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম, বি মানে 4 স্কোয়ার মাইনাস 4, আচ্ছা এ হচ্ছে 1 আর সি মানে হচ্ছে 16, আর নিচে কত আছে 2 আর এ মানে 1। ওকে, এরপরে উপরের দিকে দেখো মাইনাস 4 থেকে যাচ্ছে প্লাস মাইনাস √ওভারের মধ্যে 4-এর উপর স্কোয়ার আছে, 4 16 আর এখানে 4 কত আছে 64 হবে, আর নিচে কত আছে 2, কারণ 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 হয়ে যায়। এখন দেখো মাইনাস 4 প্লাস মাইনাস এখানে √ওভারের মধ্যে যদি 64 থেকে যদি 16 বাদ দিই কত হয়, 64 থেকে 16 বাদ দিলে হয় 48, অর্থাৎ 48, তাহলে 48। আচ্ছা, এরপরে নিচেই থাকলো কত 2। এখন দেখো আমি √ওভার উঠানোর চেষ্টা করব, কিন্তু এখানে মাইনাস 48 হবে, মাইনাস 48। এখন দেখো তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, মাইনাস 4 প্লাস মাইনাস, আমরা জানি যে এই যে এখানে কি পাওয়া যায়, এটাকে যদি আমি ভাঙি, আমি এখানে একটু ভেঙে তোমাদের দেখাতে চাই যে এটাকে যদি ভাঙি -1 × 48 হয়, তো -1 48 হয়। এখন আমরা জানি -1 আলাদা লিখলাম আর 48কে 3
আচ্ছা 348 লিখতে পারি, তাহলে 348 এভাবে লিখতে পারি 16, তো 348 আমি লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো তো আমি কি করতে পারি, এখানে এইটা মানে কত, এটা মানে হচ্ছে আই, আর ভিতরে কত হয়, ভিতরে হচ্ছে √3, আর 16-র উপর √4 হলে 4 4 16, তাহলে 4 হয়ে যায়। তাহলে লিখতে পারি কি 4i √3। দেখো এভাবে লেখা যায় 4i √3। তো আমি সেটাই লিখবো এখানে। এই যে আয়ের জন্য আমি জানি -1i, আয়ের জন্য আমি সরাসরি লিখে নিব সামনে আই, আর ভিতরে লিখবো হচ্ছে 3 and 16, 348, আর নিচে কত হলো, নিচে হলো 2। এখন দেখো তো আমি আরেকটি লাইন করে ফেলি, এখানে -4 প্লাস মাইনাস, এখানে শুধু আই, আর এই 4 4 16, কারণ এই 16কে √ওভার করলে কত হয়, 16কে যদি √ওভার করি তাহলে 4 হয়, তাহলে সেই 4 আমি সামনে নিয়ে চলে আসলাম, আর ভিতরে থাকলো কি শুধু √3, আর এখানে থাকলো 2। এখন দেখো তো আমি এখানে উভয় পক্ষে 2 কমন নিতে পারি, উভয় পক্ষে 2 কমন নিতে পারি। কিন্তু খেয়াল করে দেখো 2 কীভাবে কমন নিতে পারি, এখানে যদি 2 কমন নিই, এখানে উপরে যদি 2 কমন নিই, তাহলে কত থাকে, শুধু 2 কমন নিই 2, তাহলে -2 প্লাস মাইনাস, এখানে কত হয় 2i হয়, কারণ হচ্ছে কি 4i, তাহলে 2 এখানে চলে আসছে, তাহলে এইটা একটু 2টা একটু ছোটো করে লিখে দিই, উপরে 2। একটু খেয়াল করো কিভাবে আমি কমন নিয়েছি, আমি যদি 2 কমন নিই তাহলে 2 2 4 -4 হয়ে যায়, প্লাস মাইনাস এখানে আছে কি i4 √3, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 2 2 4 i আর √3 থেকে যায়। তাহলে দেখো কমনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ কি দেখো এই যে এইটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে 2 2 4 i √3। ঠিক আছে, এখন দেখো 2, এই 2 আর এই 2 যদি কেটে যায় তাহলে থেকে যায় কি, এই 2 আর এই 2 যদি কেটে যায় তাহলে সমান সমান কত থেকে যাচ্ছে, দেখো এখানে থেকে যাচ্ছে, সরি এখানে তো বা হবে না, এখানে থেকে যাচ্ছে কত, এখানে থেকে যাচ্ছে এখন আর -2 প্লাস মাইনাস 2i √3, এটা থেকে যাচ্ছে, তাহলে এটাও একটি এক্সের মান। অতএব কি 64 এর ঘনমূল কত, ঘনমূল কত পাচ্ছি, ঘনমূল দেখো দুইটা পাচ্ছি, একটা হলো এক্সের মান কত 4, তাহলে ঘনমূল একটা হলো 4 আর একটা হলো -2, আমি এবং দিয়ে লিখতে পারি, এবং -2 প্লাস মাইনাস 2i √3। তাহলে দেখো আমি 64 এর ঘনমূল পেয়ে গেছি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ঘনমূলের প্রথম যে ক্লাসটি করিয়েছিলাম শুধু আই, ওই আই থেকে তোমরা -i দিয়ে তোমরা ঘনমূল করবে, তাহলে আই আর -i এর ঘনমূল ঠিক একই পদ্ধতিতে পেয়ে যাবে। এরপরে আজকে দেখিয়ে দিলাম তোমাদেরকে i² এর ঘনমূল আর হচ্ছে 64 এর ঘনমূল। তো এই ধরনের কনস্ট্যান্ট যত ভ্যালুরই ঘনমূল আসুক না কেন, আশা করি সেটা বের করতে পারবে ঠিক একই নিয়ম অ্যাপ্লাই করে, অন্য কোনো পদ্ধতি তোমাদের অ্যাপ্লাই করার দরকার নেই। এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে আশা করি সুন্দরভাবে তুমি এই সমস্যা সমাধান করতে পারবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।